তাহলে আমাদের আজকে কি ছিল, আমাদের ওয়েব টেমপ্লেটের পার্ট 2 না, আমরা খুব দ্রুত পার্ট 2টা কমপ্লিট করব। হ্যাঁ, আমাদের হামিদ সাহেবও ট্রাই করছে। হামিদ সাহেবকে এটা আপনি করছেন, যেটা পোস্ট করছেন এটা? জি স্যার, আমি করছিলাম। গুড। আচ্ছা, আপনার বিজনেস কার্ডটা দেখলাম। বিজনেস কার্ডের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, আপনার কালারটা একটু করতে হবে। যেমন ইয়েলোর মধ্যে কোনো হোয়াইট কালারটা নেওয়া যায় না, আমার ফ্রেন্ড, কল দিতে হবে না। ঠিক আছে? জি এই যে আপনি এখানে ইয়েলো মধ্যে হোয়াইট কালারটা ইউজ করছেন না, এটা দেখেন আপনার একদম কি হচ্ছে না, হাইলাইট হয় নাই। এখানে যদি আপনি যেটা ব্ল্যাক কালারটা ইউজ করছেন ডিজাইনের মধ্যে, এই যে এখানে যে কালারগুলো ইউজ করছেন, এই কালারটা যদি আপনি এখানে দিতেন তাহলে আর একটু ভালো কি পাইতেন, আউটপুট পাইতেন। ঠিক আছে? সো জি কালার কম্বিনেশনটা একটু আর একটু চেক দিবেন, হ্যাঁ? জি আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, তাহলে আমাদের টেমপ্লেটের সেকেন্ড পার্টটা আমরা কি করব, আজকে কমপ্লিট করব। আচ্ছা, বাকিরা কি আসতেছে কেউ? আচ্ছা, যাই হোক, এখানে আসি আমরা তো। তাহলে টেমপ্লেটটা এখান থেকে ওপেন করব। রিসেন্ট ফাইলের মধ্যে আমার টেমপ্লেট, ফার্স্ট ওয়েব টেমপ্লেট ছিল না, এটা ওপেন করলাম জাস্ট। আর দেন আমরা এখান থেকে যেটাকে কপি করতেছিলাম এই সাইটটা একটু ব্রাউজ করব। এখানে এসে আমরা এটা ব্রাউজ করতেছিলাম, সাইটটা নিলাম এখান থেকে। জাস্ট সিম্পলি আমি একটু নিচের দিকে আসবো। তাহলে আমাদের এতটুকু কমপ্লিট হয়েছিল না? দেন এই সেকশনটা আমরা ক্রিয়েট করব। ফটোশপে গেলাম, এখান থেকে আমরা জুম করি। জুম করার পর আমাদের এখানে গ্রিডটা ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই যে সার্ভিস পার্টটা আমরা কি করবো, একটা গ্রুপে ঢুকাই ফেলবো সবগুলা। এই যে এতটুকু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সরি, এর নাম দিব সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন ডান। তাহলে আমাদের তিনটা সেকশন, একটা হচ্ছে ব্যানার সেকশন। ব্যানারের ভিতরে আমরা ন্যাপটাও ঢুকাই দিই, কন্ট্রোল জি, ব্যানার সেকশন। ব্যানার সেকশন, অ্যাবাউট সেকশন, দেন হচ্ছে কি সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনের পরে আমাদের কি আসবে, সার্ভিস সেকশনের পরে এখানে কি আছে দেখি। এখানে আমাদের একটা হেয়ার মি প্রজেক্টগুলো দেখার জন্য একটা আমার কি থাকবে, ডিভ থাকবে। তাহলে এই ডিভটা আমরা এখানে ক্রিয়েট করি। পরিষেবে আসি। ফার্স্ট অফ অল আমাদের এটা কি করছে, এটা তো আমাদের অতটুকু উইথ নিয়ে নাই। দেখেন এখানে যদি ওয়েটটা আমরা একটু কতটুকু নিছি এটা দেখি। এটা দেখবো হচ্ছে আমি জাস্ট এখান থেকে লাইট শট নিই। লাইট শট নিয়ে আমরা এখান থেকে হাইটটা মেপে দেখবো জাস্ট সিম্পলি কতটুকু আছে দেখি। এখান থেকে আমার হাইট আছে হচ্ছে 100 কত, 100 পিক্সেল মেবি। তাহলে আমি এটা কেটে দিলাম। দেন আমরা ফটোশপে যাব। ফটোশপে এসে এইটাকে আমরা 100 পিক্সেলে নিব। তাহলে আমরা এটা সিম্পলি এখান থেকে একটা এটা নিই 100 পিক্সেল। ওকে, সরি, এটা তো ছিল আমাদের কত, একটু এখানে আবার যাই, হোয়াইট শট। আমরা মেবি উইথটা দেখছিলাম। আচ্ছা, আমাদের হাইট আছে 200 পিক্সেল মেবি। তাহলে এটা কেটে দিই, 200 পিক্সেলটা নিব। আমরা এখান থেকে সিম্পলি 200 পিক্সেল ক্লিক দিলাম। 200 200, এখান থেকেও সেম 200 নিলাম। 200 নিয়ে ওকে করলাম। তাহলে আমাদের এইটা আসলো। এটাতে আমরা কি করব, এখান থেকে সিম্পলি এরপর আমাদের আরটি কি লাগবে, যে প্যাডিং দিয়েছিলাম না আমরা, একটা মার্জিন ইউজ করছি না, প্রতিটা দিবে কত, 60 পিক্সেল একটা মার্জিন ইউজ করছি। কন্ট্রোল জেড, এটার কালার দিয়ে আমি এখান থেকে একটা সিম্পলি এই কালারটা দিলাম। দেন হচ্ছে আমি কি করব, এখান থেকে আরেকটা শেপ নিলাম। শেপ নিয়ে আমি এখান থেকে একটা 60 পিক্সেল নিব। 60 পিক্সেল, দেন 60 পিক্সেল। ওকে, ডান। এটাও কিসের জন্য, এটা হচ্ছে আমার মার্জিনের জন্য। তাহলে আমি এটা এখান থেকে দিব, জুম করি, এটা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা এখানে কি নিব, আমাদের যেই মার্জিনটা আছে মার্জিনটা এখান থেকে সিম্পলি মার্জিনটা দিয়ে দিই। ওকে, ডান। দেন হচ্ছে আমি এই জিনিসটাকে আমার আছে কত এখন, এতটুকু। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি এখন, এটাতে আনি। দেন হচ্ছে আমরা কি করব, এটা এখানে দিলাম। দেন হচ্ছে এই রুলারটা আমরা এই পাশে নিয়ে যাই। তাহলে আমার কি এখন সেট আপ শেষ এই সেকশনটা। তাহলে এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমাদের এই পুরো সেকশনটাকে আমরা কি করব, একটা কালার দিয়ে দিব। তাহলে এই ডিপটাকে আমরা সিম্পলি এতটুকু টেনে দিই। ওকে, ডান। ওকে, ডান। ওকে, তাহলে আমাদের কি কালারটা দিয়ে দিলাম, এটাকে আমরা দিয়ে দিলাম কি
হেয়ার মি সেকশন, বিজি। তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমরা কি দিব, ট্যাক্সগুলো নিয়ে নিই, এখান থেকে এসে সিম্পলি ফার্স্ট এটা কপি করলাম, এখানে আসি টেক্সট টুল নিব, সিম্পলি এখানে যদি প্রেস করি এটা আসলো। দেন হচ্ছে এগেইন আমরা যাব হচ্ছে ওয়েবসাইটে যাব, আমরা এই টেক্সটটা নিলাম, টেক্সটটা নিয়ে আমরা কি করব, ফটোশপে আসি, পেস্ট করে দিলাম। দেন এগেইন আমরা যাব হচ্ছে এখানে, এখানে এসে হেয়ার মিটা আমরা, আচ্ছা এখানে আমরা জাস্ট আর হেয়ার মিটা এখান থেকে নিয়ে নিব সিম্পলি, ওকে ডান। এখন আমি এটাকে একটু জুম করি, তাহলে আমাদের টেক্সটগুলো চলে আসলো না। এখন এটাকে আমি এদিক দিয়ে এভাবে নিলাম, এখানে টেক্সট টুল নিয়ে হেয়ার মি দিয়ে দিলাম, ওকে ডান। তাহলে আমাদের ট্যাক্সগুলো চলে আসলো। এই ট্যাক্সগুলোর কালার ছিল এখানে, জাস্ট আমি এটাকে উপর উঠাই দিলাম, কালারটা আমি ব্ল্যাক করি, ফন্ট কালার দুইটা এখান থেকে ব্ল্যাক, এখানেও ব্ল্যাক করলাম, এটাকেও আমি সিম্পলি ব্ল্যাক করলাম, যাতে আমার ডিপে গেলে আমরা এটা দেখতে পাই, ডিফারেন্ট একটা কালার নিলাম। দেন হচ্ছে আমি এটাকে এখানে নিয়ে গেলাম, এটার সাইজ দিব হচ্ছে আমরা এখান থেকে 30 দিছি, মেবি 30 না, আমরা হ্যাঁ 34 পিক্সেল। দেন হচ্ছে এখান থেকে যেটা করব, এইটা নিলাম, এটার ফন্ট সাইজ দিব হচ্ছে 72, আর এটা নিব হচ্ছে আমি ব্ল্যাক, ব্ল্যাক নিলাম, 72 না দিয়ে আমরা 60 দিই। দেন হচ্ছে আমরা এই ট্যাক্সটা নিব, হেয়ার মিটা, এটা নিয়ে এখানে আনলাম, এটার ফন্ট সাইজে দিলাম আমরা 30 দেওয়ার পর এখানে আমার ট্যাক্সগুলো নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা এই ট্যাক্সগুলোকে অ্যালাইন করব, তাহলে ট্যাক্সগুলো সিলেক্ট করি শিফট ধরে, সরি এটা করতে চাই, আমরা এখান থেকে সিম্পলি নিতে পারি, এটা ধরে এতটুকু সিলেক্ট করলাম, অ্যালাইন কি করলাম, এখান থেকে সেন্টার করলাম, ডিসটেন্সটা একুরেট করে দিলাম। দেন এটাকে গ্রুপ করে ফেললাম, এটা হচ্ছে টেক্সট, সরি টেক্সট নিলাম। দেন আমি কি করব, এখান থেকে আবার এই গ্রুপটা সিলেক্ট করে এই লেয়ারটা সিলেক্ট করলাম, এটাকে আমরা কি করে দিব, সেন্টার অ্যালাইন করে দিব, এখান থেকেও সেন্টার করলাম, এদিক দিয়েও সেন্টার করলাম, তাহলে আমার ট্যাক্সগুলো কি হলো, একদম সেন্টার পজিশনে গেল, ওকে ডান। এখন আমার কাজ কি, এটার কালার দিতে হবে কি, আমার এখানে কালার বলছি হোয়াইট না, তাহলে আমার এখানে মেবি হোয়াইট দিলে বেটার হবে। গ্রুপস থেকে আমরা সিম্পলি যে লেয়ারটা সেটা সিলেক্ট করলাম, আচ্ছা। দেন হচ্ছে আমি এখান থেকে কি নিব, কালার হোয়াইট, ওকে ডান। দেন হচ্ছে এটার কালারও হোয়াইট দিব, সিলেক্ট করলাম, আচ্ছা এখান থেকে আমরা লেয়ারটা চুজ করব, লেয়ার চুজ করলে আমার কি হবে, প্রতিটা লেয়ার আলাদাভাবে কি হবে, সিলেক্ট হবে, সিলেক্ট হলো, নিলাম হোয়াইট, ওকে। দেন হচ্ছে আমরা এই টেক্সট টুলটাতে কি করব, এখানে একটা আমাদের কি আছে, একটা শেপ আছে না, তাহলে এই টেক্সটটা নিলাম, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে এটা ড্র করে দিলাম। ড্র করার পর এটার কালার দিলাম হচ্ছে হোয়াইট, আচ্ছা এটা হোয়াইট কালার দিলাম। দেন হচ্ছে আমরা রেডিয়াস 100% রেডিয়াস করলাম, ওকে। এখন এটাকে ক্লোজ করি, এই লেয়ারটা দেখেন আমার লেয়ারটা নিচে চলে গেছে না, লেয়ারটা এখন এই জায়গায় আনতে হবে, নিয়ে আসলাম, ওকে ডান। তাহলে এখন দুইটাকে আমি সিলেক্ট করব, এটাকে এখন অ্যালাইন সেন্টার করব, ওকে ডান। শেষ না আমার, এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে, এই সেকশনটা ক্রিয়েটের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? नहीं भैया। আচ্ছা ওকে গুড, কি কি কাজ করছি দেখেন, জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার আগে আমি উইথ কতটুকু নিব বা হাইট কতটুকু নিব এটা কি করছি, মেজারমেন্টটা ইকুয়াল করলাম, ইকুয়াল করার পর আমরা এখান থেকে মার্জিন কতটুকু থাকবে এই জিনিসটা ক্রিয়েট করে আমরা কি করছি, এখান থেকে জাস্ট এটা আমাদের এখানে যদি কালার থাকে এটাকে প্যাডিং হিসাবে কাউন্ট করা হয়, তাহলে এটা ওরা প্যাডিং ইউজ করবে, তাহলে সিম্পলি আমি এখানে দিলাম, ট্যাক্সগুলো নিয়েছি, জাস্ট সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, সবগুলো সিলেক্ট করে এখান থেকে এসে অ্যালাইন সেন্টার করে দিলাম। এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এরপরে আমাদের এই যে ইয়াটা আছে সেকশনটা, এই সেকশনটা আমরা ক্রিয়েট করে এখান থেকে এগেইন আমি কি নিব, এই টুলসটা নিই, নেওয়ার পর আমরা এইটা থেকে এটার মেজারমেন্ট কত ছিল আমাদের
এটা ছিল হচ্ছে আমাদের হাইট কত ছিল, হাইট ছিল 720। তাহলে এটাকে আমি ব্রেক করে দিই, এখান থেকে আমরা একটু এটাকে গ্রুপ করে ফেলি। এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি করলাম, এরপর দিলাম কি হেয়ার মি দিলাম। ওকে, আচ্ছা এখন হচ্ছে এখানে আমরা 700 পিক্সেলের একটা কি নিব, শেপ নিব। এখান থেকে এসে জাস্ট প্রেস করে নিতে পারি, জাস্ট এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখান থেকে উইথ নিব হচ্ছে আমি 1920 পিক্সেল আমাদের ওয়েবসাইটের সাইজটা মতো, দেন আমি নিব কি 720 পিক্সেল, 720 পিক্সেল নিয়ে ওকে করলাম। তাহলে আমার কি চলে আসলো, শেপটা চলে আসলো। এখন এটার কালার দিতে হবে, আমি এখান থেকে একটা আপাতত এখান থেকে ব্ল্যাক কালারটা ইউজ করলাম। এটাকে এখন আমি কি করব, এখান থেকে এই পজিশনে বসাই দিলাম। তাহলে আমার এটা আসলো। এখন আমি এখানে আরেকটা কি ইউজ করব, রোলার ইউজ করলাম। আচ্ছা আসলো। এখন হচ্ছে আমাদের কি এখানে একটা আমাদের মার্জিং এর অপশনটা নিতে হবে, আমরা এদিক দিয়ে আসি, এদিক দিয়ে এটাকে একটু বসাই মার্জিন। তাহলে এটা এখন আমার দরকার না, এটা আমরা কেটে দিলাম। দেন হচ্ছে এখানে মার্জিন কত ছিল আমার, 60 পিক্সেলের না, এখান থেকে এসে সেম আমরা কি নিলাম 60 পিক্সেলের একটা শেপ নিব। এখানে আমরা ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট দেখাচ্ছে, ব্ল্যাক। ওকে, এটা দিয়ে এখানে রোলারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে এটাকে এই পাশে এসে বসালাম। তাহলে এই পাশেও আমরা কি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দেন এটাকে কি করলাম, কেটে দিলাম। ওকে ডান। তাহলে আমার কি হলো, এই ডিপটাও একুরেট হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এই ডিপে কি আছে আমরা একটু দেখি। যদি এখানে আসি, তাহলে এই ডিপে আমার কি ওর স্কিল আছে। তাহলে স্কিলের জন্য আমরা কি নিব, ফার্স্ট অফ অল এখানে একটা ইমেজ নিতে হবে। এরপর হচ্ছে আমরা কি থাকবে, এই ট্যাক্সগুলো প্রথমে নিয়ে নিই। আমি কন্ট্রোল সি দিলাম, ট্যাক্স টুল। আচ্ছা তার আগে আমরা একটু আমাদের ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই, যাতে আমাদের ফন্ট কালারটা ওইটা আসে। ওকে, দেন কি এটাতে আসি, এই প্যারাটা নিলাম। ওকে, ওয়েব ডিজাইন, বাকি টেক্সটটা আমি নিলাম না আর। দেন ওকে ডান করুন। এরপর হচ্ছে আমি এই টেক্সটগুলো এই পাশে রেখে দিলাম, সরি কন্ট্রোল জেড, এটাকে এই পাশে আনি। আচ্ছা ভিউ শো লক গাইড, এই যে আমাদের দেখেন গাইডগুলো যাতে না নড়ে, তাহলে সেটার জন্য আমরা কি করব, এখান থেকে এসে লক গাইড করে দিব। তাহলে এই গাইডগুলো এখন আমার আর কি হবে না, সরবে না। সমস্ত গাইডকে আমি এখন লক করে দিলাম। দেন হচ্ছে আমার এখানে পিকচার ইউজ করতে হবে না। তাহলে আমরা কোথায় যাব, একটা পিকচার আমরা এখানে ইমবেড করি, প্লেস ইমবেড। যেমন একটা পিকচার আমরা নিব, ডাউনলোডে যাই, মনে করেন এই পিকচারটা আমি দেব। এটাকে জাস্ট ওকে এখানে আনলাম, রাইট করলাম, সেভ করে একটু ছোট করে এটাকে। ওকে ডান, এটাতে এখানে রাখছি। দেন হচ্ছে এখানে আমি একটা কি করব, ফার্স্ট অফ অল শেপ ক্রিয়েট করব। এখান থেকে আসি, শেপটা নিলাম, সেটা আমরা রাউন্ড শেপ নিব। আর আমার কি হবে, রেডিয়াস হবে 15 পিক্সেল। দেন আমি কি করলাম, এটাকে এতটুকু ডিবে আমি কি নিব, এই পিকচারটা নেব, এটাও আমরা এখানে নিলাম। দেন ওকে, এখন আমি এই পিকচারটা কি করব, এখানে এসে ইমবেড করে দেব। আমরা লেয়ারটাতে যাই, এই পিকচারটা আমরা একদম উপরে নিয়ে যাই। আচ্ছা এরপর হচ্ছে আমরা এই লেয়ারটাও উপরে নিয়ে যাব, আমরা পিকচারের নিচে এই লেয়ারটা রাখবো। দেন হচ্ছে আমি এটাকে পিকচারটাকে রাইট ক্লিক করে ক্লিপ ইন মাস্ক করলাম। দেন এটাকে একটু জুম করব, জুম করে আমরা পজিশন মতো এটা কি করব, বসাই দিব। ওকে ডান। তাহলে এরপর আমি এখন কি করব, আমার শেপে একটা কি দিব, বর্ডার ইউজ করতে যাচ্ছি, হালকা একটা শ্যাডো ইউজ করব। তাহলে ডবল ক্লিক করে লেয়ারে ড্রপ শ্যাডোতে গেলাম, ড্রপ শ্যাডো থেকে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করার পর আমরা এখান থেকে যদি পজিশনগুলো চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। দেন সাইজটা একটু ইনক্রিজ করতে যাচ্ছি। ওকে ডান। তাহলে আমার কি হলো, এই অপশনটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই ট্যাক্সটা আমার কি করতে হবে, এখানে আমার রাখতে হবে। তাহলে ট্যাক্সটাকে নিব, আমরা এখানে আসি,
এটার কালার দিতে হবে আমার ব্রাউন কালারটা, ব্রাউন কালার, ওকে ডান। দেন হচ্ছে একটু ব্ল্যাক নিতে হবে, ব্ল্যাক নিব, ব্ল্যাক নিয়ে ফন্ট সাইজ দিব হচ্ছে 48 পিক্সেল নিলাম। দেন হচ্ছে এটাকে নিব, এটাতে নিয়ে এটার ফন্ট সাইজ নিব হচ্ছে আমরা 40 বা 80 নিতে পারি, 80 পিক্সেল নিলাম। দেন এটাকে এই পজিশনে বসাই দিলাম, এটার কালার দিব হালকা ডার্ক, ওকে ডান। এখন এখান থেকে লাইন হাইটটা একটু আমি ইনক্রিজ করি, 24 আসে, আমরা 30 করে দিলাম। এরপর হচ্ছে এখানে আমার কি করতে হবে, ওয়েব ডিজাইনটা ক্রিয়েট করতে হবে। ওয়েব ডিজাইনের ফন্ট সাইজ দিব হচ্ছে আমরা 36 দিলাম। হ্যাঁ, এটাকে আমাদের বোল্ড কাউন্ট করতে হবে। এখান থেকে ব্ল্যাকটা আমরা চুজ করব, ব্ল্যাক চুজ করবে। এটার কালার যদি আমরা দিতে চাই, আমরা চাইলে ব্রাউন কালারও ইউজ করতে পারি, তাহলে সিম্পলি কালার থেকে ব্রাউন কালার, ওকে দিলাম। দেন হচ্ছে আমি এখানে কি ক্রিয়েট করব, ডিপ ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পর কি করব, আমরা এখান থেকে ঠিক সেম ভাবে এটাকে এখানে ড্র করে দিলাম, যতটুকু যাবে আমার এতটুকুর মধ্যে আমি এটা রাখতে চাচ্ছি, তাহলে এটা নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে রেডিয়াস 100% করে দিব। রেডিয়াস করার পর এটার হাইট একটু কমাই, তাহলে আমরা এখান থেকে যদি কমাই তাহলে কমবে। দেন হচ্ছে এটার কি করব, রাইট করলাম, এটার ফিল কালার দিব হচ্ছে আমরা একটু এটা দিলাম, আর একটু এটা দেওয়ার পর আমরা এখান থেকে স্ট্রোক ইউজ করব। স্ট্রোকটা নিব হচ্ছে আমরা হালকা ব্ল্যাক থেকে নিই, স্ট্রোকটা নিলাম, ফিট কমাই দিব আমরা এখান থেকে 1 ফিট করে নিব, ওকে ডান। তাহলে কিরকম দেখা যায়, এরকম দেখা যাচ্ছে। হচ্ছে সেম এটাকে আমরা কি করব, এখান থেকে ডুপ্লিকেট বের করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট বের করলাম। এটা আমরা এখন এখান থেকে সিম্পলি একটু এদিক দিয়ে ছোট করে দিব, ছোট করে দিয়ে এটার আমি কি করব, এখান থেকে স্ট্রোক কালারটা নিয়ে ফেলবো। শেপ চুজ করলাম, স্ট্রোক কালারটা অফ করে দিলাম। দেন হচ্ছে আমার এটা ফিল কালার দিব হচ্ছে এই ব্রাউন কালারটা, ওকে ডান। তাহলে দেখেন এটা আমার কি হবে, এতটুকুতে রেঞ্জটা লোড নেবে, কন্ট্রোল জেড। তাহলে এই টেক্সটটা আমার কি করতে হবে, এইখানের মধ্যে অ্যালাইন করতে হবে, অ্যালাইনড। দেন হচ্ছে এটাকেও আমার কি করতে হবে, এই লাইনের সাথে অ্যালাইন করতে হবে, এটাকেও এই লাইনের সাথে অ্যালাইন করতে হবে। দেন আমি কি করব, এই যে আমার এটা শেষ না, এটাকে আর একটু উপরে নিয়ে যাই। তাহলে সিম্পলি এখন কি করব, আমরা এই দুইটাকে গ্রুপ করব। এটা কই, ও সরি, এটা আর এটা, এটা হচ্ছে আমার স্কেল লিপ। এখান থেকে আমরা রিনেম করলাম স্কেল, স্কেল লিপ, লিপ নিলাম। দেন এগুলো কি করব, এরপর আমার কি ওয়েব ডিজাইনটাকে উপরে উঠাই, বড় একটা নাম, এই দুইটাকে গ্রুপ করে আমরা একই নাম দিলাম কি স্কেল, ওয়েব ডিজাইন স্কেল দিব আমরা এটাকে, ওয়েব স্কেল, স্কেল দিলাম। এখন এটাকে আমরা কন্ট্রোল জে করে করে তিনটা বের করলাম, তিনটা বের করে আমরা এখানে গ্লোব সিলেক্টর নিয়ে এটাকে আমরা কি করব, একদম নিচে এসে বসাই দিই, এদিকে একটু প্যাডিং রাখবো। দেন হচ্ছে এখান থেকে আর একটা এনে এই জায়গায় দিলাম। এখন এই তিনটাকে কন্ট্রোল জেড, ওকে, এই তিনটাকে আমরা এখান থেকে, আচ্ছা লেয়ারটা আমার ব্যাকগ্রাউন্ডটা সরে যাচ্ছে বারবার, কন্ট্রোল জেড, ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু লক করে দিই, ওকে। এখন আমি কি করব, এটাকে জাস্ট সিম্পলি এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফার্স্ট অফ অল আমি লেফট, ও শিট, আমার এখানে ইমেজটা শুধু সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমার ইমেজ কোথায়, এই যেটা, এটা হচ্ছে আমার কি, কন্ট্রোল গ্রুপ করলাম, স্কেল ইমেজ, ইমেজ, স্কেল ইমেজ দেওয়ার পর এটাকে লক করে দিলাম যাতে এটা না সরে। দেন হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে লেফট অ্যালাইন করলাম, তাহলে অ্যালাইন ঠিক হলো। এখন আমি আমার গাইডের সাথে এটা কি করে দিলাম, ইকুয়ালি বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি এখান থেকে ডিস্টেন্সটা সেম ভাবে করে দিলাম, তাহলে সবার কাছে যাতে ডিস্টেন্সটা সেম হয়। দেওয়ার পর আমরা সিম্পলি এখন কি করব, এই ডিজাইনগুলোকে চেঞ্জ করব। এটা আমার কি হবে, গ্রাফিক্স, এটা গ্রাফিক্স হবে, গ্রাফিক্স। দেন হচ্ছে আমার কি আসবে, নিচেরটা আমার ডেভেলপমেন্ট, তাহলে এটা সিলেক্ট করলাম, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ওকে ডান। তাহলে আমার সেকশন রেডি না, তাহলে এতটুকু কি হলো, আমার সেকশনটা রেডি হলো। এখন আমি এখান থেকে লেয়ার সিলেকশন করে একটু ডিফারেন্ট করে দিই,
এটা আমার কি হবে, এটা আমার এতটুকু ইনক্রিজ হবে। ওকে ডান। দেন হচ্ছে আমার এই জিনিসটা একটু আর একটু ইনক্রিজ হবে। ওকে ডান। আচ্ছা এটা থেকে আমরা একটু ডিফারেন্ট দেখা যায় মতো এটাকে এতটুকুতে রাখি, পার্সেন্ট স্পেস এটাতে আমরা আর একটু এতটুকুতে রাখি। ওকে ডান। তাহলে আমার কি হলো, কন্ট্রোল এস করলাম, তাহলে আমার এতটুকু এই ডিপটা রেডি হয়ে গেল। আমরা চাইলে এই ডিপের পেছনে একটা হালকা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, তারপরে এখানে ব্যাটার দেখা যাচ্ছে। আচ্ছা এই ডিপের মধ্যে দেন আমরা কি করলাম, স্কেল ডিপটা পুরোটাকে এটাকে এখন আনলক করি। আনলক করার পর আমাদের পুরো গ্রুপটা কোথায় দেখি, এখানে আমরা রিনেম করে দিব। এটা কি আছে আমার গ্রাফিক্স স্কিল, গ্রাফিক্স স্কিল। দেন হচ্ছে এটা কি আমার ওয়েব স্কিল, ঠিক আছে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্কিল, ডেভেলপমেন্ট স্কিল। দেন ডান। এবার হচ্ছে এটা এটা টেক্সট, এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত আমি কি করে দিব, কন্ট্রোল জি করে গ্রুপ দিব। এটা হচ্ছে আমার কি মাই স্কেল, স্কেল দিলাম। ওকে ডান। এই স্কেলটাকে আমরা এখন একটু গাইডের নিচে নিয়ে আসি। ওকে ডান। তাহলে এই ডিপের মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? এখন আমি এখান থেকে প্রতিটা ডিপ একটু লক করে দিই, যে ডিপগুলো আমার কি হয়েছে কমপ্লিট হয়েছে এগুলোকে আমরা লক করে দিলাম যাতে সরে না যায় কোথাও। ওকে লক করে দিলাম। আচ্ছা এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এই ডিপের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আমির সাহেব কি শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা ওকে। আচ্ছা এরপরের সেকশন কি আছে দেখি আমরা এখান থেকে। এরপর সেকশন হচ্ছে আমাদের গ্যালারি সেকশন। তাহলে এখান থেকে আমরা সিম্পলি গ্যালারি সেকশনটা ক্রিয়েট করি। তাহলে গ্যালারিটা আমরা সিম্পলি এখানে রাখবো। এখান থেকে আমরা কি করব, জাস্ট একটা ইমেজ ইউজ করবো। এখান থেকে একটু ড্রপ ডাউন, এটা একটু আমরা ইউনিক করি। আচ্ছা আচ্ছা ওকে। এখানে আমরা একটা কি করব, এখানে এগেইন আমার কি করতে হবে, সেকশনটা ক্রিয়েট করতে হবে মার্জিনটা। তাহলে আমরা এখান থেকে আমরা মার্জিন ইউজ করি, এখানে আসি, সরি প্যাডিং নিব আমরা এখান থেকে ফার্স্ট অফ অল দিয়ে 60 পিক্সেল ও 60 পিক্সেল। ওকে 60 পিক্সেল ডান। এখন এগুলাটি জুম করি, মুভ টুল নিয়ে এটাকে এই পাশে বসাইলাম, রোলার দিয়ে গাইডটা দিলাম, এরপর এটাকে এসে এই পাশে বসালাম, এখন এখানে এসে এটাকে গাইড করে দিলাম। দেন এটাকে কি করলাম, ব্যাক স্পেস দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে কি করব, গ্যালারির সেকশনটা ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল আমরা কি করব, অ্যারো নিয়ে আমরা শিটে চলে যাব, আমাদের ফন্ডোসাম শিট ফন্ডোসাম শিট আসলাম। শিটে এসে আমরা এখান থেকে অ্যারোটা নিব, আসি আমরা শিট থেকে আমাদের কি নিতে হবে, এটা হচ্ছে ডাউন, এই যে এই দুইটা লাগবে আমাদের। এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম, শিফট ধরে ও এটা তাহলে একটা একটা নিতে হবে। সিম্পলি আমি এটা নিলাম, ও একটা নিলাম। এখান থেকে এসে আমরা টেক্সট টুল নিয়ে এটা কি করলাম, ও টেক্সট টুল বি আসলো। দেন আমাদের আরেকটা দরকার, তাহলে আমরা এটাও নিয়ে নিই, কন্ট্রোল সি করে নিলাম। এখানে আসেন টেক্সট টুল বি, তাহলে আমাদের কি আসলো, এই দুটো সিলেক্ট হলো। এখন এই দুইটাকে আমরা কি করব, সিম্পলি ফন্টটা চেঞ্জ করে দিব, ফন্ডোসাম ফন্টকে করে দিব আমরা ফন্ডোসাম ডান। আচ্ছা একটা একটা করতে হবে, ফার্স্ট অফ অল এটা করি ফন্ডোসাম, ও আচ্ছা আমরা এখান থেকে নিতে হবে, মাস্ট বি ব্র্যান্ড নিতে হবে, ব্র্যান্ড, ব্র্যান্ডের মধ্যে আমাদের কি অ্যারো আছে? আচ্ছা এটা আমরা সিম্পলি এখান থেকে টেক্সট টুল দিয়ে দিই, এটা কাজ করতেছে না। আচ্ছা ইমেজ নিয়ে আমরা তিনটা ইমেজ নিব, এখানে ওপেন করি। ওকে এই ইমেজটা নিব
আচ্ছা, আমাদের এখানে বিজনেস কার্ডের ডিজাইনটা নেই। ওয়েব টেমপ্লেট, বিজনেস কার্ড, এই ডিজাইনটা নিব। এটা আর ব্যাক সাইড কই, ওকে এটা done। তিনটাকে আমরা এখন আমাদের ওয়েবে নিয়ে যাব। ফ্রন্ট আসলো, ব্যাকটা নিয়ে আসি, নিয়ে আসলাম। এখন আমি এগুলা কি করব, সেম ভাবে এটাকেও সেম ওয়েতে ছোট করব। কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিলাম, এখান থেকে আমি লিঙ্ক করে দিয়ে এটাকে 100 থেকে 20% করে দিলাম। 20%, এগেইন এটাকেও সিলেক্ট করে ট্রান্সফর্ম করলাম, এখান থেকে এসে 20% চুজ করলাম। ও লিঙ্ক করতে হবে, ওকে এটা 20%। এখন আমরা এই দুইটাকে একটু সিলেক্ট করি, একটু ইনক্রিজ করি। ওকে ডান। এখন আমাদের এই জায়গায় বসবে, ওকে। এই পিকচারগুলো আমরা এখন কি করব, এখান থেকে সিম্পলি এখানে বসাই দিলাম। এটা একটু আমরা সেন্টার পয়েন্টার করি, এখান থেকে এটা একটা কি নিব, শেপ নিলাম। শেপ নিয়ে আমরা এই পিকচারটা সিলেক্ট করে এটা আর আমার এই পিকচার, ওকে। দেন হচ্ছে আমি এই লেয়ারটা নিলাম, লেয়ারটা নিয়ে আমরা সেন্টার করি, এখান থেকে সেন্টার করলাম, এখান থেকে সেন্টার করলাম। দেন এটা আমি কেটে দিলাম, সেন্টার আসলো না। দেন এগেইন এটাকে আমরা এখানে নিয়ে যাই, এখানে এটাকে নিয়ে যাব। দেন হচ্ছে আমি এটা কি করে দিব, একটু ছোট করি, ছোট করার পর এখানে আনলাম, এটা থাকবে এতটুকুতে, ডান। এটা থাকবে এখন এতটুকু, এখানে থাকবে এটা, ওকে। এখন এই দুটাকে আমরা কি করে দিব, ভিজিটিং কার্ডটা কেন দিচ্ছি আমরা এখানে? আচ্ছা এখন কেন দিচ্ছি আমি একটু কনফার্ম করে দেখেন। আমাদের কিছু ওয়েবসাইটে কি রকম দেখা যায়, এখান থেকে আমি যদি এখানে আসি, আমার এখানে আসলাম, আদার্স ওয়েব ডিজাইন, প্লাগইন, প্লাগইন থেকে আমরা ওয়াও না স্লেক, স্লেকে গেলাম। আচ্ছা এই ডিপটা ক্রিয়েট করছি হচ্ছে আমরা এই এই যে এটার জন্য। এইভাবে কি হয়, স্লাইড হবে। এখানে যদি আমরা একটু নিচের দিকে দেখি, আমাদের এই যে দেখেন এখানে কি আছে, একটা আমার অ্যাক্টিভ না, আর এগুলো আমার কি এখন ডিএক্টিভ আছে। আমি যখন এটা ক্লিক দিলাম তাহলে তো ওটা অ্যাক্টিভ হলো, এটা ক্লিক দিলাম এটা অ্যাক্টিভ হলো, এটা ক্লিক দিলাম এটা অ্যাক্টিভ হলো, এটা ক্লিক দিলাম এটা অ্যাক্টিভ হলো। এই এই কাজটা করার জন্য আমরা কি করতেছি, আমাদের জাস্ট ভিজিটিং কার্ডের ইমেজগুলো নিছি। এখন আমরা কি করব, এটাকে দেখেন আমি এই পজিশনে রেডি করছি না, আমার সেন্টারের যেটা অ্যাক্টিভ থাকবে এটা আমার কি হবে, একটু জুম হবে। আর বাকি যেগুলো আমাদের ছোট থাকবে এগুলো হচ্ছে কি আমার এখান থেকে এরোতে ক্লিক দেওয়ার পর এগুলো আমার কি হবে, স্লাইড হয়ে এখানে আসবে। তাহলে আমরা স্লাইডের জন্য এতটুকু নিলাম, এগুলোকে আমরা অপাসিটি করে দিব, এখান থেকে 50% অপাসিটি কমাই দিব। তাহলে ডিজাইনার বুঝে নেবে কি, এই ডিজাইনটা যখন আমার আবার এদিকে আসবে তখন কি হবে, এটা আবার 100% অপাসিটি হয়ে যাবে। তাহলে এখান থেকে সেম ভাবে আমি কি নিলাম, অপাসিটি 50% করে দিলাম। আমরা এখান থেকে লিখে দিতে পারি 50%, ওকে ডান। তাহলে এখন আমরা এখান থেকে কি ক্রিয়েট করব, এরোগুলো ক্রিয়েট করতে হবে যেগুলাতে ক্লিক করবে। তাহলে এখান থেকে আমরা একটা কি নিব, ইলিপস নিব। ইলিপস নিয়ে শিফট অল্টার ধরে, সরি শিফট ধরে ড্র করলাম, অল্টার ধরে রাখলাম। এটাকে আমরা আর একটু ইনক্রিজ করি, ইনক্রিজ করলাম। এটার কালার দিব হচ্ছে আমাদের ব্রাউন কালার যেটা আছে এটা দিলাম। দেওয়ার পর সিম্পলি এটাকে আমার কি করতে হবে, দুইটা লাগবে না, এটাতে আমরা এখন সেন্টার পয়েন্টার করলাম, সেন্টার, ওকে। এখন আমি এটাকে অল্ট ধরে, যে অল্ট ধরলাম, ধরে আমি এটাকে এদিকে একটা ইনক্রিজ করে দিলাম, এটাকে এই জায়গায় এনে সেম ভাবে আমরা কি করছি, সেম পজিশনে ইকুয়াল করলাম, ওকে ডান। দেন হচ্ছে আমার এখন কি করতে হবে, এরো দুইটা দিতে হবে। তাহলে আমরা টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে আমরা এখান থেকে এটা নিলাম, সিলেক্ট করি, কালার দিব হচ্ছে আচ্ছা হোয়াইট কালার, ঠিক আছে ডান। এটাকে নিব, আমি এটাকে একটু জুম করি, এই পজিশনে এসে বসাই দিই। তাহলে আমার এটা দরকার হবে, ও এটা আমার, হ্যাঁ এটা এদিকে দিব, এটাকে সেন্টারে বসাইলাম, এটাকে একটু সেন্টার করি, ভাইয়া হ্যাঁ
ভাইয়া, হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কে একজন জানি মেসেজ দিল যে আপনার কে নাকি জয়েন করতে পারতেছে না, সাউন্ড নাকি কি একটা নাম, একটু দেখবেন। কই শাওন সাহেব কই? এই যে শাওন সাহেব আসছে তো। ও ও, আদ্রিতা আপু জয়েন করতে যাচ্ছে কই? শাওন সাহেব জয়েন হলো, আদ্রিতা আপুকে ভাইয়া, আসলে রিকোয়েস্ট। আমি লিড নিয়েছিলাম হচ্ছে সমাজ সেবায় গেছিলাম তো এই কারণে। আচ্ছা আচ্ছা, এখানে যাই একটা হোক, সার্টিফিকেট নিতে নাকি 150 টাকা লাগে। তাই নাকি? আচ্ছা, ওই ইয়া কই আমাদের আদ্রিতা আপু জয়েন হচ্ছে। একটা মেসেজ দিয়ে দেখেন। আচ্ছা, এ জয়েন দিবে, আমাদের তো সবই লস হচ্ছে। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কে চলে গেল? শাওন সাহেব চলে গেছে কেন? আর যাই হোক, আমরা আদ্রিতা আপুর জন্য ওয়েট করতেছি না, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, এখানে দেখেন আমি কি করলাম, এটাকে ট্যাক্সটাকে সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিব এখন একটু। এটাকে আমরা সরি ফন্টে আসলাম, এখান থেকে ল্যাটো চুজ করতে হবে। ল্যাটো কই? আমরা ল্যাটো চুজ করব। ও সরি, টেক্সট টুল দিয়ে আমরা এটা একটু সিলেক্ট করি। ল্যাটো, ল্যাটো নিলাম। ল্যাটো নেওয়ার পর আমরা এখানে কি করব, এখান থেকে এসে ব্ল্যাকটা চুজ করব। ব্ল্যাকটা চুজ করে এটার ফন্ট একটু ইনক্রিজ করব 48, আমরা 60 নিই। 60 নিয়ে এটাকে আমরা এখান থেকে সেন্টারে করে দিব। দুইটাকে সিলেক্ট করলাম, এটাকেও আর টেক্সট দুইটাকে আমরা এখান থেকে আসি, সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাইন করলাম, মিডল অ্যালাইন, সেন্টার অ্যালাইন করলাম। তাহলে এটা যদি আমার শেষ হয়, দেন আমি এগেইন এটাকে সিম্পলি আমরা কি করতে পারি, গ্রুপ করব। কন্ট্রোল জি, অ্যারো, অ্যারো, ওকে, অ্যারো দিয়ে। আচ্ছা, আমাদের এখানে কি এটা দুইটা হয়েছে ইলিপস, দুইটা ইলিপস, ইলিপসটা রাখলাম। এই টেক্সটটা কই? আচ্ছা, আমরা যেটা করতে পারি, এটাতে গ্রুপ করলাম, এই জিনিসটাকে ডুপ্লিকেট বের করি। হ্যাঁ, এটাকে আমরা কেটে দিব। এখন আসেন, এই জিনিসটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট বের করলাম, এখান থেকে লেয়ার থেকে গ্রুপ সিলেক্টর নিলাম, দেন অল্ট ধরে এটাকে আমি কি করলাম, এখান ডুপ্লিকেট বের করলাম। ডুপ্লিকেট বের করলাম, বের করে আমরা এখান থেকে সিম্পলি এটাকে রাউন্ড করে দিলাম, শিফট ধরে ওকে, ডান। তাহলে এটাকে এদিকে করে দিলাম। তাহলে শেষ না? এখন আমার ডিজাইনার এসে কি দেখবে, ওইটা দেখবে হচ্ছে আমার যখন এই যেটা আমার সেন্টারে থাকবে এটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, আর যেগুলো আমাদের ডিঅ্যাক্টিভ থাকবে এগুলো কি হবে, আমাদের এগুলোর একটু অপাসিটি কমে যাবে। এগুলো ক্লিক দিয়ে আমার লেফট সাইডে যাবে, এটা ক্লিক দিয়ে রাইট সাইডে যাবে। এই সেকশনটা কি আমরা ক্লিয়ার? আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এর পরের সেকশনটা দেখি। পরের সেকশন কি আছে আমাদের এখানে, আমরা গ্যালারি সেকশনটাকে ওইভাবে ক্রিয়েট করলাম। এরপর জাস্ট আমরা এই সেকশনটা ক্রিয়েট করতে পারি, আমাদের সময় লং হয়ে যাবে, আমরা একটু শর্টকাট করি। এখানে জাস্ট আমরা কি করব, একটা কন্টাক্ট ফর্মটা ক্রিয়েট করব। এই যে এখানে কন্টাক্ট ফর্মটা আছে, আমরা কন্টাক্ট ফর্মটা ক্রিয়েট করব। জাস্ট হচ্ছে ফার্স্ট অফ অল আমি ট্যাক্সটা নিয়ে নিই। আচ্ছা, তার আগে এটাকে একটু গ্রুপ করে ফেলি। আমাদের দিলাম কন্ট্রোল জি, এটা হচ্ছে গেলা গ্যালারি সেকশন। ওকে, এটাকে এই জায়গায় ঢুকে দিলাম। আচ্ছা, এখন আমরা কন্টাক্ট ফর্মটা ক্রিয়েট করব। এখানে আমার ওয়েটটা কতটুকু আছে দেখি, 720 আছে। ওকে, এটাতে আমরা একটা কি ক্রিয়েট করব, 60 পিক্সেলের একটা প্যাডিং ক্রিয়েট করতে হবে। নিলাম 60 পিক্সেল, 60 পিক্সেল। ওকে, এটার কালার দিব হচ্ছে এমনিতে একটা নিলাম। সিম্পলি এটা কি করব, এটাকে ও কন্ট্রোল জেড রাইট,
এটাকে আমরা এইটাতে বসাই। এটাতে বসানোর পর আমরা সিম্পলি এখানে এটা দিয়ে দিলাম, গাইডটা করে দিলাম। গাইডটা করার পর আমরা এখান থেকে নিয়ে এটাকেও গাইড করে দিলাম, সরি এটাকে আমরা এখানে লক গাইড করছিলাম, ভিউ থেকে এসে আনলক গাইড করি, দেন এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, এডিট করলাম, এগেন ভিউতে গিয়ে গাইডটা লক করে দিলাম, দেন এটাকে দিয়ে কেটে দিলাম। ওকে ডান। তো আমাদের এটা চলে আসলো। দেন আমি এখান থেকে কন্ট্যাক্ট ফর্মটা কি করব, ক্রিয়েট করব। তাহলে এখান থেকে এসে কন্ট্যাক্ট ইউজ নিব, ফটোশপে আসি, টেক্সট টুল নিয়ে এটাকে কি করব, নিলাম। ওকে, এখানে কালার দিতে হবে আমাদের, এখান থেকে আসি, সরি মুভ টুল সিলেক্ট, এটা দিয়ে কালার দিব হচ্ছে আমরা এই কালারটা। ওকে, আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখি। এরপর টেক্সটটা কপি করলাম, এটা কপি করব, টেক্সট টুল নিয়ে এখানে জাস্ট সিম্পলি দিয়ে দিলাম। আচ্ছা ওকে, এরপর হচ্ছে আমাদের কি, এরপর কি আছে এখানে, ইওর নেম, ইওর ইমেল, দেন এই টেক্সটটা এটাকে নিলাম, আমরা এটাতে আসি, এটা দিলাম কন্ট্রোল বি। ও সরি, আমার এটা আসে নাই, কপি করলাম, এখান থেকে এসে বি দিলাম। ওকে, এরপর হচ্ছে আমার কি আছে, একটা বাটন আছে, বাটনটা আমরা এখান থেকে নিব, জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, ফটোশপে এসে ক্লিক, কন্ট্রোল বি। আমার সব টেক্সট চলে আসছে না, কন্টেন্টগুলো চলে আসলো। এখন আমি সমস্ত কন্টেন্টকে এখানে নিয়ে এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। দেন আমার এখানে কি একটা আমি সিম্পল একটা কালার ইউজ করব, শেপ দিয়ে এটাতে নিলাম। ওকে, এটার কালার ইউজ করব হালকা অফ-হোয়াইট কালার, এটা ইউজ করি। ওকে, এখন এটাকে একটু এদিকে মুভ করে দেব। ওকে ডান। এখন আমি কি করব, এখান থেকে কন্টাক্ট ইউজটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা, এই লেয়ারটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, এই লেয়ারটা উপরে চলে গেছে, এটাকে আমরা সবার নিচে রাখবো। দেন হচ্ছে কন্টাক্ট, এটার একটু অপাসিটি কমাই দিই, অপাসিটি 40 দিন, 40 টাকা। এখন এই টেক্সটটা আমরা এখান থেকে নিব, এটাতে নিয়ে আমরা একটু এটাকে ফন্ট সাইজ ইনক্রিজ করব। এখান থেকে এসে ঠিক সবার মতো আমরা 72 ফন্ট সাইজ দিলাম। এরপর এটাকে দিলাম, এটাকে 30 ফন্ট সাইজ দিলাম। দেন এটার কালার দিব আমরা একটু হোয়াইট টাইপের, না একটু এই টাইপ। এটার আমরা ফন্ট ফ্যামিলি নিতে হবে কি, রেগুলার ফন্ট, রেগুলারটা নিব, টাইপ স্টাফ রেগুলার নিব। দেন হচ্ছে আমার কি করতে হবে, সেন্ড মেসেজ। আচ্ছা, এখানে আমার কি কি আছে দেখেন, এখান থেকে যদি আমরা যাই, এখানে একটা হচ্ছে কি ইওর নেম, আর একটা হচ্ছে কি ইওর ইমেল, চেক বক্স আছে। তাহলে আমরা এখান থেকে চেক বক্স আর একটা এই বক্স, তাহলে এই বক্সগুলো ক্রিয়েট করে আমরা সিম্পলি এখানে আসলাম, এখান থেকে রাউন্ডেডটা নিলাম, 15 পিক্সেলের হবে। তাহলে আমরা এদিক দিয়ে যদি একটা বাদ দিই, 5টা, 1 2 3 4 5, 5টা এদিকে নিলাম। এটাকে আমরা কি করব, একটু এটাকে একটু ইনক্রিজ করি, কমাই, তো দেখি এতটুকু। ওকে, এখন এটার কালার দিব হচ্ছে হোয়াইট কালার, এটার আউটসাইড কালার দিব হচ্ছে ব্ল্যাক, এটার ফিট দিব হচ্ছে 2 ফিট, শ্যাডোর ফিট আর কি। ওকে, সেম ভাবে আমরা এটাকে কি নিব, আচ্ছা এখানে শ্যাডোটা যদি আমরা একটু কমাই তাহলে বেটার হয় মনে হয়। এখান থেকে এসে শ্যাডো 1 দিব, 1। ওকে, এটার আমরা কি করব, এখন সিম্পলি এটা একটা ডুপ্লিকেট বের করব। এখান থেকে আসি, এটা এই জায়গায় থাকবে আর এটা এই জায়গায় থাকবে। এখন নাও এটা কি আমার সেম সাইজের,
এখান থেকে যদি এখানে নিই, আচ্ছা এখন এটাকে আমরা আরেকটা সেল কমাই দিই, এতটুকুতে রাখি, এটা অল্টার ধরে এখন এটাকে ইনক্রিজ করি, এটাতে রাখলাম, দেন এটাকে এটাতে রাখলাম, তাহলে দুইটা আমার কি হলো সেম পজিশনে চলে গেল। দেন এখান থেকে আমরা এটার আরেকটা ডুপ্লিকেট বের করব, যেটা আমার কমেন্ট এরিয়া থাকবে, এটা নিলাম, এটা নিয়ে আমরা এটাকে এই পজিশনে দিয়ে দিলাম। ওকে ডান, এটাও সেম হয়ে গেল। দেন আমার কি করতে হবে, ওকে এটাকে একটু সেম পজিশনে বসাই, ওকে ডান এখন বসছে। আর এটাকেও ওকে, এটাকে যদি একটু ইয়ে করি, এটা ওকে ডান। এখন আমার এখানে বাটনটা ক্রিয়েট করতে হবে, তাহলে বাটন ক্রিয়েট করার জন্য আমরা কি নিব, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আমরা এখান থেকে এটাকে এতটুকুতে একটা কি নিলাম, সেলের মধ্যে আমরা একটু এটার আমরা রাউন্ডেডটা 100% করে দিলাম, দ্যাট মিন যতটুকু রাউন্ড করা যায় এটা করে এটাকে আমরা এতটুকুতে ইনক্রিজ করলাম। ওকে এখানে আসলাম, ডান, এইটা থেকে আমরা এই পজিশনে রাখলাম। ওকে এটার আমরা আউটসাইড কালার দিব, আচ্ছা আমরা স্টোক কালারটা আমাদের ব্রান্ড কালার যেটা আছে ওটা ইউজ করতে পারি, তাহলে বেটার হয় মনে হয়। এটাও সেম ভাবে সিলেক্ট করলাম, এখানে এসে স্টোক কালার আমাদের কি নিলাম, অরেঞ্জটা নিলাম। ওকে এখন আমরা কি করব, এগেইন আমরা এগুলাকে কি দিব, স্টোক কালার অরেঞ্জ দিয়ে দিই, মুভ টুল এটা সিলেক্ট করি, স্টোক কালার এটা দিলাম, ওকে ডান। তাহলে আমার এটা তো বেটার মনে হচ্ছে। দেন আমরা কি করব, এখান থেকে ট্যাক্সগুলো বসাই দিই, এখানে আমার ট্যাক্স থাকবে হচ্ছে ট্যাক্স টুল, এখান থেকে ও এটা আমার লেয়ারটা মেবি নিচে হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে এসে এই যে ট্যাক্সটা এটা কেটে দিলাম, এখানে আসি, উপরে যাব, ট্যাক্স টুল নিলাম, ওকে এখন ট্যাক্স টুল আসলো, ইওর নেম, নেম নিছি, এইটাকে আমি কি করব, এখান থেকে ফন্ট থেকে এটা আমরা রেগুলারটা নিব, সরি আমরা লাইটটা নিই, লাইট নিলাম, লাইট নিয়ে এটার কালার এখান থেকে এটা রাখলাম, কালারটা রেখে এটার অপাসিটি একটু কমাই দিব আমরা, এখান থেকে এসে অপাসিটি 50%, ওকে এগেইন এটাকে আমরা কি করব, ফন্ট সাইজ একটু ছোট করি, ফন্ট সাইজ 60 আছে, আমরা এখান থেকে 30 করে দেব, 30 না 36, এটাকে আমরা সেন্টার পজিশনে বসাইলাম। এখন এটার ডুপ্লিকেট বের করে এই জায়গায় বসাই দিব, আমার এটা এই জায়গায় হলে বেটার হয়। এটাকে আমরা কি দিব, ইওর মেল, টেক্সট নিব, জাস্ট এটাকে চেঞ্জ করে ইওর ইমেল, ওকে ইওর ইমেল দিলাম, এখান থেকে আসেন, ওকে আই থিঙ্ক বেটার, ওকে তাহলে এটা ক্লিয়ার হলো। দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা ট্যাক্স আছে না আমার, এই ট্যাক্সটাকে এখানে বসাই দিই, এটাকে ওটাই, এটা আমার নিচে চলে গেছে, এটা আমার উপরে নিয়ে যেতে হবে, উপরে এটা নিলে এই পজিশনে আমার এই গাইডটার সাথে অ্যালাইন করলাম। দেন হচ্ছে আমি এটা কি করব, 60 থেকে আমরা 36 করে দিলাম, 36 থেকে রেগুলার ফন্ট থেকে এখান থেকে আমরা 10 ফন্ট করে দিলাম, ওকে ডান। তাহলে এটাকে আমরা একটু উপর উঠাই দিই, এরো দিয়ে সিম্পলি একটু উপর উঠাই দিলাম। এখন এটার অপাসিটি কি করব, আমরা 50% অপাসিটি কমিয়ে দিব, ওকে ডান, 50% অপাসিটি ডান। এখন হচ্ছে আমার টেক্সট সেন্ড মেসেজটাকে আমরা এখানে আনি, এটাকে একদম উপরে নিয়ে যেতে হবে, উপরে আসলো। দেন আমি এটা কি করব, ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করি, এটাকে ফন্ট সাইজ কি করব, ডিক্রিজ, সরি 60 পিক্সেল করলাম, 60 পিক্সেল করে যদি আমরা এখানে রাখি তাহলে কভার হচ্ছে না, আমাদের
সরি 30 পিক্সেল। এটাকে আমরা এখন সেন্টার পজিশনে করে দেব। এটাকে সিলেক্ট করব, এখন দুইটাকে সিলেক্ট করলাম, সেন্টার সেন্টার, ওকে ডান। তাহলে এই সেকশনটাও আমার কি হলো, ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি এখানে যাই, তাহলে এখানে কিছু আমাদের গাইডের নিচে চলে গেছে, তাহলে এগুলোকে আমরা সিম্পলি উপর উঠাইতে হবে। উপর উঠাই দিলাম, এই রোটা আমার নিচে চলে আসছে, এটাকে আমরা সিম্পলি নিচে দিব। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড, বিজি, বিজি মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ডিজাইনের বসে এটাকে বিজি কে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট করা হয়, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা সিম্পলি এখন এটাকে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকে দিলাম কি, কন্টাক্ট আস, আস, ওকে। এখন আমরা গ্রিডের নিচে নিয়ে আসলাম, সবগুলোকে এখন লক করে দিলাম। আচ্ছা ওকে, এই দুটো সেকশনে কি আর কারো কোনো প্রশ্ন আছে? এই সেকশনগুলোতে কি প্রশ্ন আছে? এখন যে সেকশনটা ক্রিয়েট করলাম এটা দিয়ে কোনো প্রশ্ন? এখন যে সেকশনটা করছি এটা থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই, ফয়সাল সাহেব নাই। আচ্ছা ওকে, তাহলে আমরা সিম্পলি এখান থেকে আর কোনো সেকশন করব কিনা দেখি। এখান থেকে ওয়েবে যদি যাই, ওয়েবে আমাদের কি আছে, একটা কন্টাক্ট অপশন আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, কন্টাক্ট অপশনটাতে যাই। আচ্ছা, আমরা কন্টাক্টটা না করে এই সেকশনটা বাদ দিয়ে সিম্পলি এটা করব। আচ্ছা, এটা করতে বেশি সময় লাগবে না, আমরা সিম্পলি এটাকে ইয়া করে ফেলি। এখান থেকে এসে ফটো পরিষেবা আসলাম, এখান থেকে দুইটা ভাগ করব। আমরা এখান থেকে সিম্পলি এটাকে এতটুকু যে আমরা ফুটারের জন্য রাখবো, এটা ফুটারের জন্য রাখছি। এই এরিয়াটাকে আমরা এই সেকশন ক্রিয়েট করব, কন্টাক্ট সেকশন ক্রিয়েট করব। তাহলে এখান থেকে এসে আমরা এগেইন কি দিব, পিক্সেল নিলাম। পিক্সেল নিয়ে আমরা এখানে 60 পিক্সেল নিব, 60 পিক্সেল, ওকে ডান। দেন দেওয়ার পর আমরা এটাকে মুভ টুল নিলাম, এটাকে এখানে বসাইলাম, গাইডটা অ্যালাইন করে দিলাম। এগেইন এটা এখানে আসি, এখানে এসে গাইডটা দিয়ে দিলাম, গাইডটা দিয়ে দিলাম, এটাকে কেটে দিব। দেন আমার কি করতে হবে, এখানে আমার একটা কল আইকনগুলো ইউজ করতে হবে। দেখি আমার ফন্ট সাম গুলো কাজ করতেছে না কেন। এখানে আসি, আমরা যদি রেগুলারে যাই, রেগুলার এখানে অনেক অপশন দেখা যাচ্ছে। আমরা সিম্পলি এখান থেকে কল আইকনটা খুঁজে বের করি কোথায়। আচ্ছা, কপিরাইট এই ফন্ট আমাদের দরকার হবে, কারণ হচ্ছে আমরা যখন এখান থেকে নিচে ফুটার অপশনে দিব, এখান থেকে আসলাম, আচ্ছা আচ্ছা এইটা যেহেতু কাজ করতেছে না, আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, এই ফন্ট ওসামগুলো আমরা নিতে পারি। এখান থেকে আসি, এই ফন্টটা কোথায়, সার্ভিস সেকশন, সার্ভিস, এখান থেকে আসি, সার্ভিস সেকশন আনলক করি। আনলক করার পর ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন থেকে আমরা যদি টেক্সট টুলটা নিই, টেক্সট টুলটা নিয়ে এখান থেকে এটা ডুপ্লিকেট, কন্ট্রোল জেড, আমরা গ্রুপ সিলেকশন আছে, এখান থেকে লেয়ার সিলেকশন নিব। লেয়ার সিলেকশন থেকে এটা ক্লিক দিয়ে এটা একটা ডুপ্লিকেট বের করি। দেন এগেইন আমরা এটাকে দিয়ে এই ডুপ্লিকেট যেটা বের হলো এটাকে এখন এটার উপরে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, এটা অফ করে এখন এটাকে এগেইন লক করে দিলাম। এখন আমি যদি এটাকে আসি, এখান থেকে সিম্পলি গিয়ে দেখি এটা কাজ করে কিনা। এটাতে এসে টেক্সট টুল নিয়ে এখান থেকে বিয়ে করলাম। ও মেবি আমার ব্র্যান্ড লাগবে, এখান থেকে মাস্ট বি ব্র্যান্ড নিতে হবে আমার। ব্র্যান্ড থেকে দেখি আমাদের কল, তো কলের কোনো অপশন দেখতেছি না। আচ্ছা, কলের অপশন যদি না থাকে আমরা একটা সিম্পল কাজ করতে পারি। ফন্ট ওসাম যদি কাজ না করে তাহলে কি কাজ করা যায় বলেন তো? ফ্ল্যাট আইকন থেকে সিম্পলি আমি নিয়ে নিব, ফ্ল্যাট আইকনে গেলাম, ফ্ল্যাট আইকন থেকে আমার কি লাগবে, কল লাগবে। আচ্ছা, এইগুলো আমার ডাউনলোড করা ছিল না, সিম্পলি এখান থেকে আসি, ওপেনে যাই, ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে আমার ফ্ল্যাট আইকন কোথায় আছে,
এই যে কালেকশনে পিএসডি ও মেইলটা আসছে, বাকিগুলো নিয়ে আসি আমি। মেইল লাগবে, আর এটা কি লাগবে আমার, লোকেশন আর ফোন আছে। দেন হচ্ছে আমার কি লাগবে, একটা মেইলটা পাইছি, আর একটা লোকেশন লাগবে। লোকেশনের জন্য আমরা আর একটু গিয়ে দেখি, ওপেন এই কালেকশনে আছে কিনা দেখি লোকেশনটা, পিএসডি পিন। ও পিনটা মেবি আমার লোকেশন, এটা ও গট, পিনটা হচ্ছে আমার লোকেশন। এখন আমি এটাও কেটে দিই, এটা নিলাম, মেইলটা মুভ টুল নিয়ে আনলাম। এটা আমার দরকার নেই, এখন কেটে দিব। এটা আমার আছে, এটা নিব, এটা এসে এখানে দিয়ে দিলাম। কলটা নিলাম, এটা কেটে দিই। এখান থেকে আমি সিম্পলি লোকেশনটা নেব, এটাতে আসলাম। দেন ওকে। এগুলাকে সেম ভাবে আমি কি করার জন্য, ইকুয়াল সাইন করার জন্য আমরা এটাকে সেম ভাবে ছোট করলাম। ওকে ডান। এখন আমি এটাকে এখানে বসাই দেব। দেন হচ্ছে আমার একটি যেটা নিতে হবে, আমার তিনটা ডিপ নিতে হবে। তিনটা ডিপের মধ্যে আমি কি করব, এগুলোকে ডিসটেন্স করে দিব, ভাগ করে দিব। তাহলে এগুলো নিই, এগুলো সাইডে রাখি। সাইডে রাখার পর আমরা যদি তিনটে হিসাব করি, তাহলে 3 4 12 না। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমরা এখান থেকে 1 2 3 4 4 নিলাম। 4 নিয়ে আমরা এখান থেকে সিম্পলি এটা থেকে আসি। এখানে আমি এটাকে সেন্টার পজিশনে বসাই দিলাম। সেম ভাবে আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, আচ্ছা সেন্টার পজিশনের জন্য আমরা কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি। আমরা এটাকে এখানে আনি, দেন হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করি, শিফট ধরে এই লেয়ারটা সিলেক্ট করলাম, এখানে অ্যালাইন করলাম, তাহলে এটা আমার সেন্টারে গেল। এখন এটাকে আমি কেটে দিতে পারি। দেন হচ্ছে আমি যদি এটাকে এইদিকে, সরি এই লেয়ারটাকে উপরের দিকে উঠাই, উপরের দিকে উঠলো না। দেন হচ্ছে এটা দেখেন আমার কতটুকু কি হলো, এই এরিয়াতে ঢুকছে। তাহলে এই পাশ থেকে আমরা কি করব, এটাকে মেলটাকে আমি কি করলাম, মেল না আমার লাস্টে লোকেশন আসবে, লোকেশনটাকে আমরা এই এরিয়াতে কি করে দিব, সেট করে দিলাম। এটাকে আমরা এখানে দিব। এখন আমি যদি তিনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন আমাদের এই ডিসটেন্সটা নিলাম, ডিসটেন্সটা করে দিলাম। তাহলে এটা আমার একদম সেন্টার পজিশনে গেল। এখন আমি কি করব, এখানে ট্যাক্সগুলো দিতে হবে। তাহলে কলের জন্য আমরা কি করতে পারি, ট্যাক্স টুল নিলাম, কল নেব 0186486880887। ওকে ডান। কলটা নিলাম, আরেকটা কল এখান থেকে আমরা সিম্পলি এটার ফন্ট সাইজটা শুরু করে দিই। এখান থেকে আমরা এটাকে এটার সেন্টার করলাম, আমরা এই টেক্সটটা সেন্টার করলাম। দেন সেকেন্ড এখানে দুইটা দিয়ে দিলাম। ওকে। এখন আমি এই দুইটাকে ধরে এখান থেকেও নিলাম, এটা তো সেন্টার করলাম, এটা তো আমি কি করব, এই আইকনের সেন্টার পজিশনে বসাই দিব, সেন্টার পজিশনে বসাই দিলাম। ওকে, তাহলে আমার এটাও শেষ। এখন আমি এই দুইটাকে এখন এগুলোকে সিলেক্ট করি। ওকে, এটাকে এখন টেক্সট আমরা চেঞ্জ করতে হবে। এখান থেকে আসি, এটি gmail.com। gmail.com, এটাকে আমরা কাটা দিই। টেক্সট টুলে যদি যাই, এটা আমার ল্যাটো করতে হবে, ল্যাটো রেগুলার। এটা তো আসি, এটাও আমরা সেম এখান থেকে এসে এটাকে কাটা দিয়ে দিব। সেম ভাবে আমি দুইটা নিলাম। আচ্ছা, এটাতে যদি আমরা সেন্টার করি,
আচ্ছা, এখন আমি এখান থেকে লোকেশনটা দিয়ে দিলাম কক্সেস বাজার, কক্সবাজার দেব, এখান থেকে লেটো। ওকে ডান। এগুলাকে সবগুলাকে সিলেক্ট করি, আমি ল্যাটো ফন্টটা ইউজ করি, ল্যাটো রেগুলার। এটা তো ল্যাটো দেন ল্যাটো। আচ্ছা ওকে ডান। এখন এই দুটাকে আমরা কি করব, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করি, এটাকেও নিলাম অ্যালাইন করে দিলাম, এগেইন এইগুলোকেও সিলেক্ট করলাম অ্যালাইন করে দিলাম, এটাকেও সিলেক্ট করলাম অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল জি, দেন এগুলোকে ডিরেক্ট করে কন্ট্রোল জি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি। তাহলে গ্রুপ হইল না। এখন এই গ্রুপগুলোর নাম দিয়ে দিই আমি, তিনটা গ্রুপ কোথায় ক্রিয়েট হলো, এই যে এটা হচ্ছে কল হয়, কল গ্রুপ, দেন হচ্ছে আমার কি মেল গ্রুপ, এরপর হচ্ছে লোকেশন গ্রুপ। তাহলে এখন এই যে জিনিসটা আছে এটার আমরা কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে না, কালার দিতে হবে আমাদের ব্রাউন কালার। ওকে, ব্রাউন কালার দিলাম। এটা তো আসেন এখানে এসে ব্রাউন কালার দিলাম, এটাতে আসেন এখান থেকে এসে ব্রাউন কালার দিলাম। ওকে ডান। এখন গেলো আমার এই ট্যাক্সগুলোর কি দিব, কালার চেঞ্জ করব, কালার দিব হচ্ছে, ও আমার একটা একটা চেঞ্জ করতে হবে। আচ্ছা চেঞ্জ হয়েছে, সিম্পলি এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে কালার দিব হচ্ছে এই যে একটু ব্ল্যাক কালারটা দিয়ে একদম। ওকে ডান। তাহলে এই দিক দিয়ে যদি আমরা সিলেক্ট করি, এটাকে আমরা সেন্টার করি, সেন্টার এটা হইলো, দেন উপরেরটা সিলেক্ট করে সেন্টার করলাম আলাই। ওকে ডান। তাহলে এটা ক্রিয়েট হয়ে গেল না। এখন আমাদের কি করতে হবে, এখানে কপিরাইট একটা অপশন আছে, কপিরাইটটা ডেভেলপ বাই টেক্সট দিতে হবে। সিম্পলি আমরা এখানে কি দিব, এখানে আমাদের একটা শেপ নিই। আচ্ছা সরি, তার আগে আমাদের এই লোকেশন বারটা গ্রুপ করে ফেলতে হবে। আচ্ছা এই লেয়ারটা কি, ওইটার দরকার নাই, কেটে দিলাম। এগুলাকে আমরা কি দিব, গ্রুপ দিয়ে কন্ট্রাক্ট দিলাম, এটাকে গ্রেডের নিচে আনি, এটাকে লক করে দিলাম। এরপর হচ্ছে আমার কি ফুটার এরিয়া, ফুটার এরিয়ার জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল এখান থেকে এসে সিম্পলি আমি একটা কি নিব, শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে পুরো ডিপটা জুড়ে আমি শেপটা ড্র করে দিলাম। শেপটার কালার হবে আমার ব্রাউন কালারটা। ওকে ডান। এখন আমি এখান থেকে সেটাকে অফ করে দিলাম। দেন হচ্ছে আমার এখানে একটা ট্যাক্স দিতে হবে, ট্যাক্স নিব হচ্ছে, আমার ট্যাক্স টুলটা মেবি নিচে চলে গেছে। আচ্ছা ওকে, ট্যাক্স টুলটা এখানে নিই, লফ বাই টি জি। ওকে, ডেভেলপ বাই দিয়ে দিলাম। এখন এটার ফন্ট সাইজ একটু কি করব, ছোট করব। এখান থেকে এসে ফন্ট সাইজ 200 আছে, আমরা এখানে 60 পিক্সেল করে দিব। 60 পিক্সেল করে এটাকে এটার সেন্টারে ঢুকাই, এটাতে এখানে ঢুকলাম। ও সরি, এই দুটাকে এইভাবে সিলেক্ট করে সেন্টার সেন্টার। ওকে, এখন আমি এখানে কি করব, এটা কি লেটো আসে, হ্যাঁ লেটো আসে, কালার দিলাম হোয়াইট কালার। আচ্ছা এখন আমি এখান থেকে টেক্সট টুলটা নিব, টেক্সট টুলটা নিয়ে এমডিজিয়া পর্যন্ত এটাকে আমরা ব্ল্যাক করে দিব। ওকে ডান, কন্ট্রোল জিরো। তাহলে এখন এটাকে নিয়ে আমি কি করে দিব, এটাতে এসে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে ফুটার দিয়ে দিলাম, ফুটার ফুটার। ওকে ডান।
এখন আমি এটাতে লক করে দিলাম। এখন কন্ট্রোল সেমিকোলন দিয়ে গাইডটা অফ করে দিলাম। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটার ভিউ হচ্ছে এটাই। এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর মধ্যে কারো কি নেই ভাই। আর বুঝছি এমনিতে কাজটা করতে পারবো? ফ্রাইডে সব কাজ একই দেখা যাচ্ছে, তবু কাজ হ্যাঁ বেশি আর সব কি। এখানে আমি দেখেন এই পুরা টেমপ্লেটে আমি কিসের কাজ করছি? একটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ করছি নাম্বার 1, দেন হচ্ছে কি সিলেকশন টুলের কাজ করছি, শেপের কাজ করছি, আর হচ্ছে এখান থেকে লেয়ারের গ্রুপগুলোর কাজ করছি। এরপর এর বাইরে কি আমি কোনো কাজ করছি এখানে? না, এমনি সব কাজ তো একই দেখা হ্যাঁ যাচ্ছে, সব কাজই সেম। একটু এখানে আমরা কাজ বেশি অ্যাড কাজ, করতে হবে বেশি। হ্যাঁ কাজ তো একটু বেশি হবে, কাজটা একটু বেশি হবে, তবে একটু সময় দিতে হবে। আমি এটা ড্রাইভে আপলোড করে সবাইকে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব এটা, ঠিক আছে? একটু এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এটাকে আমরা কি করব, মক আপ করবো। মক আপ কীভাবে করতে পারি? মক আপ করার জন্য ফার্স্ট অফ অল এটার আমরা একটা জেপিজি ফাইল সেভ করি, কন্ট্রোল এস দিয়ে জেপিজি ফাইলে গেলাম। এখান থেকে আমরা জেপিজি চুজ করলাম, সেভে এসে আমরা এখান থেকে ব্যানার থেকে ফার্স্ট টেমপ্লেট দিয়ে জাস্ট ওকে সেভ করলাম। তো টেমপ্লেটটা পুরোটা সেভ হলো না। এখন আমাদের টেমপ্লেটের একটা মক আপ আছে, আমরা মক আপটা ওপেন করি, এখান থেকে আসেন, এটাকে আমরা সেভ করি, কন্ট্রোল এস সেভ। এখন দেখেন এগুলোর ভিউ হচ্ছে আমার এটা। আমরা যদি একটু এইভাবে যাই, ভিউ ওকে। এখন আমরা এখান থেকে যদি ফাইলে যাই, ওপেন করি, আমাদের টেমপ্লেটটা ওপেন করি, ওয়েব টেমপ্লেট মকআপ কই, মকআপ এই যে ওয়েব পেজ, এটা আমি মকআপ এখানে ক্লিক দিলাম, মকআপটা আসলো না। এখন আমরা এখানে কি করব, আমরা মকআপ করব। ফার্স্ট অফ অল 1 আসি, সিলেক্ট করি, 1 থেকে আমাদের 1 হচ্ছে এটা, এটাতে আমরা জাস্ট ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে এটা দেখাচ্ছে, আমরা এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা এখান থেকে প্লেস ইমবেড করব আমাদের যেটা এখন সেভ করলাম, এই ফাইলটা নিলাম। এই ফাইলটা নেওয়ার পর দেখেন এটা চলে আসলো না। এখন আমি এটাকে সিম্পলি রাইট করলাম, রাইট করার পর এটাকে আমি একটু জুম করি, যতটুকু আমাদের এটাতে কভার করে ততটুকু আমরা কি করব, জুম করব। ওকে এটাকে রাইট করলাম। ওকে এটা এতটুকুতে কভার হচ্ছে, এটা এতটুকুতে দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। ওকে এখন এটাকে জাস্ট কন্ট্রোল এস দিব, তাহলে আমাদের এটা কোথায় চলে আসবে, এই যে আমার মকআপে চলে আসবে। মকআপে যদি যাই দেখেন মকআপে চলে আসছে না, ঠিক এটা এখন আমরা সিম্পলি কেটে দিব। কেটে দিয়ে আমরা এগেইন আরেকটা পেজে যাই, 2তে যাই, 2 হচ্ছে আমার এটা, এটা যদি ক্লিক দিই, ক্লিক দিয়ে আমরা এখানে এটা অফ করে দিলাম। এখান থেকে প্লেস ইমবেড করব, প্লেস ইমবেড, ওকে প্লেস ইমবেড করলাম। এটাকে এখন আমি সিম্পলি জুম করব, এটাকে জুম করলাম। জুম হইলো। এখন এটাকে রাইট করে এটাকে আমরা এদিক দিয়ে ব্যানার সেকশনটা বাদ দিয়ে অ্যাবাউট থেকে আমরা কি নিব, এটাকে এখানে রাখবো। রাখার পর জাস্ট সিম্পলি অ্যাজ দিব, তাহলে অ্যাজ দিলে আমার কি হবে, এই অপশনটা এখানে চলে আসলো। এরপর হচ্ছে আমার 3 নম্বরে যাই, 3 নম্বরে এখানে ক্লিক দিব, এখানে আমি এটাকে কেটে দিই, এটাতে এটা এখন কেটে দিব। দেন প্লেস ইমবেডে যাবো, এগেন প্লেস ইমবেডে গিয়ে আমরা এটা চুজ করলাম। ওকে তাহলে এখন আমি এটাকে যেটা করব, এটা এগেইন জুম করলাম। আমার পেজের সাথে কি করতে হবে, অ্যাটাচ করাইতে হবে না, অ্যাটাচ করার জন্য আমি এটাকে জুম করতেছি। ওকে যাতে বাহিরে চলে না যায়। ওকে ডান। এটাকে এখন আমরা কি করব, আমাদের সার্ভিস সেকশন থেকে রাখবো। এই যে এখান থেকে সার্ভিস সেকশন থেকে রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে কি হলো দেখেন, এখানে আমার সার্ভিস সেকশন থেকে আসলো। এরপরে আসতেছে আমরা এখান থেকে আবার এটাকে কেটে দিব। দেন পরের যেটা আছে 4 নম্বরে ক্লিক দিলাম, এটা আসলো। এখান থেকে এগেন এই জিনিসটা আমরা ব্যাকস্পেস দিয়ে কেটে দিব, এখানে এসে প্লেস ইমবেড করলাম, ইমবেড থেকে এটা দিলাম। এখন যদি আমার সার্ভিস সেকশন ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এইখান থেকে নিব এটাকে, আমাদের সার্ভিস সেকশনের পরের যে সেকশনটা আছে এটা থেকে আমরা কি করব, হাইলাইট করব।
ওকে ডান, এটা সিলেক্ট হলো। এখন আমরা এটাকে ক্লিক হেয়ার থেকে কি করব, এখানে রাখবো, দিলাম, কন্ট্রোল এস করলাম, সেভ, কাটে দিলাম। এখন এটাতে দেখেন এটা এখন এখান থেকে চলে আসছে। এরপরে 5-এ যাব, 5-এ গিয়ে আমরা এখান থেকে এটা কেটে দিব। এগেইন প্লেস ইমবেডে যাব, এখান থেকে টেমপ্লেটটা চুজ করে আমরা এখান থেকে আসলাম। এটাকে চুজ করে ওকে। তাহলে আমরা এর আগে মকআপ করছিলাম ক্লিক হেয়ার না, এখন আমি স্কেল থেকে রাখবো, এখান থেকে রেখে কন্ট্রোল এস করলাম। 100% হয়ে যাওয়ার পর এটাকে কেটে দিলাম, তাহলে এটা আমার এখানে চলে আসলো। এরপরে সেকশন 6 আমার এটা, তাহলে এখান থেকে ক্লিক দিলাম, এটা আসলো, আমি এটাকে কেটে দিই। এখান থেকে এসে ইমবেডে করলাম, এগেইন আমি ওই পেজটাকে লোড করলাম, দেন আমি এটাকে কি করব, জুম করব, এসে ওকে। এখন আমরা এখান থেকে স্কিলের পরে যে সেকশনটা আছে আমার গ্যালারি সেকশন থেকে, আচ্ছা এখান থেকে হলে এখান থেকে নিয়ে জাস্ট ওকে সেভ করলাম। আচ্ছা, তাহলে আমাদের মকআপটা এরকম দাঁড়াইলো, আমরা এতটুকুতে রাখতে যাচ্ছি। এটা রাখার পর আমরা সিম্পলি সেভ কন্ট্রোল এস দিয়ে সেভ এসে গিয়ে সেভ পর ওয়েবে গিয়ে তো সেটাকে কি করে দিব, মকআপে সেভ করে দিব, ওয়েব মকআপ, মকআপ। ওকে, এটা তাহলে এতটুকু ক্লিয়ার না?